আসসালামু আলাইকুম। ফিজিক্স চতুর্থ অধ্যায়ের যেই কাজশক্তি ক্ষমতা থেকে একটা এমসিকিউ সলভ করাবো, তো ভালো করে সবাই খেয়াল করো। দেখো, ভূমি হতে একটা নির্দিষ্ট উচ্চতায় এই ভরের একটি বস্তুকে রাখা হয়েছে যার ভর হচ্ছে 1 কেজি। এখানে প্রশ্ন করা হয়েছে এই বস্তুটা যদি এই স্প্রিং এর উপর এসে পড়ে যায় তাহলে এটা এই যে এইটা কতটুকু সংকুচিত হবে, অর্থাৎ কতটুকু নিচে নেমে যাবে। তো দেখো, এখান থেকে যে বস্তুটা পড়বে, অর্থাৎ ভূমি হতে এত উচ্চতা তোলার জন্য একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে। এই বিভব শক্তিটুকু কি গতিশক্তির রূপ নিয়ে এখানে পড়ে যাবে। তো দেখো, এটা ভূমি হতে কত 30 সেন্টিমিটার। দ্যাট মিনস এটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে মিটারে কনভার্ট হবে, তাহলে মানে হবে 0.3 মিটার। এই পুরোটা হচ্ছে 10 মিটার। তার মানে এতটুকু হাইট কত হবে, 10 থেকে যদি 0.3 ভাগ বিয়োগ বিয়োগ দিয়ে দাও তাহলে হবে কত, 9.7 মিটার। তাহলে এইচ পেয়ে গেলাম। আমরা বলতে পারি কি এখান থেকে যে শক্তিটা, বিভব শক্তিটা গতিশক্তি রূপান্তর হবে, অর্থাৎ এখান থেকে বস্তুটা পড়বে এবং স্প্রিং এর যেই শক্তি দুটো সমান হবে। তার মানে আমরা বলতে পারি কি, দেখো, এম জি এইচ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই টু এখানে ভাগ, তাহলে ওই পাশে হবে গুণ 2 mgh, কে এখানে গুণ ওই পাশে গেলে হবে ভাগ, এখানে স্কয়ার ওই পাশে গেলে হবে রুট। তার মানে হবে 2 mgh বাই কে ইকুয়াল টু হচ্ছে এক্স। এখন তুমি ভ্যালু বসিয়ে দিবা, তাহলে উত্তর এসে পড়বে 2 ইন্টু এম হচ্ছে 1 কেজি, ইন্টু জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 9.7, ডিভাইড বাই কে হচ্ছে 5 ইন্টু 10⁴। তুমি এটা বসিয়ে দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, অর্থাৎ কতটুকু সংকুচিত হবে তুমি বুঝতে পারবে। আশা করি এখান থেকে এমসিকিউ বা সিকিউর জন্য তোমার কাজে লাগবে।